লোকমান আলাইহিস সালাম, হুতরে ব্রিজের উপরে ঘর বানাইও না। ব্রিজের উপর যদি 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিং করি তাইলে আমারে মানুষে কি কইব? পাগল কইব। ও প্রিয় বন্ধুরা, দুনিয়াকে একটু গুরুত্ব কম দেন, আখেরাতের একটু প্রিফার দেন। আর হায়াতগুলো আমাদের আর ফিরে পাওয়া যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী চিরস্থায়ী। আল্লাহু আকবার। কে কয়? আল্লাহ কয়। তো একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার কাছে বুড়া মানুষক গেছে গণভবনে, সংসদ ভবনে। আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, এটা কেমন আছেন? আমরা তো পৃথিবীর সবচেয়ে বুড়া মানুষ। কজি কাছে এটা আপনারা কদুর কইতাম ইউ আসিয়া দাঁড়িয়ে এ দুনিয়ার জীবনটা কি তো বুঝছেন কারে মনে হয় যেন এক দুয়ার দিয়ে হান্দাইছি আর এক দুয়ার দিয়ে বাড়াইছি। কইটা কিতা কই কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে ডে অন্তয় খারাপ হয়ে গেছে। দুনিয়ার অভিজ্ঞতাটা কারো করে যদি জিজ্ঞেস করেন, মজিদ ভাই যদি কই রে আজসিমের দেই না, হ্যাঁ আমি অসুস্থ। 10 বছর পরে যদি জিজ্ঞা কি রে মনের কোন যদি মেয়ের দেই না, আলিয়ার সব বাইরে আমি মরে গেছে আজকে 8 বছর। জন্ম নিছে যেদিন আফসারি গ্রামে মিষ্টি কামাইছে, এরকম অমকর করে হলো হয়েছে ছোট্ট এতে ইচ্ছা। হ্যাঁ 11 বছর পরে অমক হলা 5 পাস করছে, 5 দাখিল পাস করছে, দেখছো তুই অমকরলা দাখিল পাস করছে। আরো 20 বছর পর দেখছো তুই অমকরলা ওয়াজ করে হুরা দুনিয়া উড়ালা। আরো কিছুদিন হরে দেখবেন যে লাকসাম যায় খবর কই আফসারি বাড়িতে দেইটেই না, ও মা হ্যাঁ গর্ব এটা অসুস্থ মুমূর্ষ। আরো 10 বছর পর সোনা মনেরা জিজ্ঞেস করবো ইউ এমিয়া আসেনি আসলে, আরে ওটা মরে গেছে না। এটাই জীবন, তোর খবর আর কেউ লইব না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার আসিয়াদারির বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আয় হায় মিশি স্বপ্ন লয়ে চলতেছেন। নতুন বরে আনছে আসিয়া তারি বিয়া করে কত মানুষ খুশি রে ওদের একটা বোরে। আর সেই বৌমা আজ বুড়িমা হয়ে গেছে। এই কিছুদিন পর আম্মা যখন মরবে, পৃথিবীর আর কেউ তার খোঁজ খবর নিবে না। কত আগে পৃথিবীর আমি তালাক দিয়ে এলেছি, আমার বাড়ির দোতলা ছাদ হয়েছি আর আমি কান্দি দিছি। বিল্ডিং দিয়ে আর কি খুশি যে দেহের উপরে যে আজাবটা গেছে বিল্ডিংটা করতে 100 বছরে শেষ হয়। বললাম আল্লাহ একসময় ঘর আসিল না দুনিয়াতে, এত সুন্দর ঘর দিলা। তা আমি তার বেশি দিন নাই, জোরে গেলে 20 বছর আছি। আমার ছেলেফেলেরা থাকবে, তারা সুখ করবে। আবার কান্দি দিছি আর আব্বা অত থাকতো না, আমার ফুত রাফিউল্লাহ ওয়ালিউল্লাহ খাদিজাতুল কুবরা মারিয়াম আফসারি তারা থাকতো না। আল্লাহ তোমার পৃথিবী তোমার কাছে থাকবে, আমরা চলে যাব। কেন আমরা এই মিছি মায়ার জন্য ভাই ভাই ঠাই ঠাই হানাহানি করছি, আমার এটাই বুঝে আসে না। তোমাদেরকে কত রকমে বুঝাইতেছি, একটু আখেরাতের দিকে আসো। তোমরা আমাদেরকে দালাল বলো, ইউনুসের দালাল, এই দালাল সেই দালাল। তোমার আব্বা আম্মার চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আমরা আলেমরা। আমরা তো দেখতে পাচ্ছি তোমাদের বিপদটা কোথায় আসতেছে, আমাদের চোখের সামনে ভিডিওর মতো দেখা যাচ্ছে। জাতি তোমাদের কি পরিমাণ ফেতনা তোমরা পড়তে যাচ্ছ, বাইকে কমাইবা অল্প সময়। এই জন্য আমরা চাচ্ছি তোমরা আমাদের কাছে চলে আসো, আমাদের কলিজাতে ঢুকে পড়ো। তোমাদের কি বিশ্বাস হয় না আমরা তোমাদেরকে সেফটি দেব? আমরা তোমাদের কোলে নিয়ে জান্নাতের দিকে যাব। পড়ি আমরা আমিন। প্রত্যেকটা মানুষের চিন্তা দুনিয়া, একটা মানুষেরই বলাই পাইতেন না। নামাজ পড়ার সময় কই, ব্যস্ত। যে ব্যস্ত আমরা হয়েছি, একটা খোদাই গজব দেওয়া ছাড়া আমরা আর ফিরবো না।
প্রত্যেকটা লোক নেটের সাথে সম্পৃক্ত। এ কালা ফাঁড়ারে সকাল 8টাতে উড়ি আগে হাতের ঠেলে, এ শুধু ঠেলে আসেনি। এ 3জন মানুষ ফাইলাম না মনোহরগঞ্জে কোরআন ঠেলিন না। আগের মাস আসিরা মুরুক্ষ আসিল, কিন্তু তারা কোরআনে কারিম তেলাওয়াত করছে, কিচ্ছু হাঁটতো না বেশি বেশি কিছু। তারা কত কষ্ট করে যে নদীর গোসল করতো, আর গড় আগে গড়ে খায় ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। 8টা বাজে উঠে ঘুমেতো, শুধু এক একটা বেড়া দেখে জানে কত কষ্টের পর টাইলস লাগছে ভাই। 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস সৌদি আরব ডিউটি করি, এই বোঁদা বোঁদা বস্তা বস্তাটি আনি থুই সবাইকে নূরের আলো জ্বালাইলো, কিন্তু মদিনার আলোতে আমার সংসার আমার ফ্যামিলি জ্বলে না। আল্লাহর হস্তে একটু আখেরাতের দিকে আসেন। 7 জনের আল্লাহ পৃথিবীর ক্ষমতা দিছে, 4 জন বাদশারে, 2 জন মুসলমান 2 জন কাফের। বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন মুসলমান। বক্তে নসর আর নমরুজ্জা জানোয়ার, এই 2 জনের কাফের। এগুনের দিছে আল্লাহ পৃথিবীর এই 4 জনের ক্ষমতা। দোনো পার্টির আল্লাহ খুশি রেখছে, কারণ কাফের করে ক্ষমতা কম দিলে তো তারা কইব আল্লাহ আঙ্গুর তো দিলা না। কাবা শরীফে পর্যন্ত 360টা মূর্তি, ওই যে সনাতন ধর্ম কয়, মানে আল্লাহ এটা একটা ফসলয় আর কি। আল্লাহ কসে কাবার ভিতরে মূর্তি পূজা কর, দেখি আমি আল্লাহর আল্লাহগিরি ছোড়ে নি। হিয়ান পর্যন্ত সালা হরে হরে রে, আর আল্লাহর শাহিম তো খাড়ায় রং চায়, তাহলে এটি চলে গে। ল্যান্ডা তাওয়াফ করে, ল্যান্ডা খানায় কাবা কি করে, অজ্ঞান ননু অজ্ঞা ছায় আবুজাল্লাহ কাবা শরীফের ছায়াতে, আর হাসিস পরে আগে কথাটা বোঝ, লেকচারটা কি থ্রো করতে যাচ্ছি সেটা বোঝ। এরা অজ্ঞান ননু অজ্ঞা থা চায়, ল্যাংডা তাওয়াফ করে, আর আল্লাহর শাহিম থেকে চায়, তাহলে এটি চলে আমার খানায় কাবা। আল্লাহ এটা একটা সাবেত করে গেছে, তোরা বেকি মিলি যদি মূর্তি পূজা করস আয় আল্লাহগিরি ছুট্ট ন। আবার এইখানে দিছে আবু কুবাইস ফাহের নিছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবার উনি আই মূর্তিটি কোবা কোবা কোবা, কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। কিয়ামত পর্যন্ত আর কানায় কাবা মূর্তি ঢুকতো না, আর দেখতো না। এটা আল্লাহ দেখাইলো আর কি। এখন আসেন, 2 জন মুসলমান 2 জন কাফের। ফিকাপ দিও হুজুর ভাই, ফিকাপ দিও, মাখো মাখো হয়েছে। 2 জন মুসলমান 2 জন কাফের। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশ থেকে ট্যাক্স পায় না, পুলিশ সুপারের পাঠাইছে, যা আছে এখানে যে কোনো খোঁজ খবর নেট পাইতেছি না। তারা রুজি রোজগার করি, তারা খায় আর দেয় না, দেয় রাষ্ট্র চলবে কেমনে? ইনকাম ট্যাক্স দিবেন, দিলে আপনি দেশের নাগরিক না, আপনার রাষ্ট্রের সমালোচনা করার অধিকার নাই। আপনার রাষ্ট্র সুখে দুঃখে দৌড়াই চলে আসে, কিন্তু আপনি রাষ্ট্রকে ট্যাক্স দিচ্ছেন না। সানন্দ চিত্তে আপনি অন্তত ন্যূনতম ট্যাক্স চালু করেন। এই নভেম্বরে 15 তারিখ লাস্ট ডেট ট্যাক্স দেওয়া। ট্যাক্সের মতো নিয়ামত, এত বড় দান রাষ্ট্রের প্রতি আর হতে পারে না। কিভাবে? এত শুনতে নওয়াজ দিবার বেলা তো আপনি 3000 টাকা সর্বনিম্ন ট্যাক্স দিচ্ছেন। এখান থেকে বাংলাদেশ সরকার একটা এরোপ্লেন কিনছে, 420 জন করে লোক হজে যান। আপনি নিজে আল্লাহর কাছে ফানা চায়, তুই কথা কইছ তোর ফাহদরি বদদোয়া দিয়ে লাইম, কিন্তু জব করে দিয়ে জীবনে তোরে। আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, জিরা কই বিড হয়ে যাইব। তুই হেসকা মনে করিচ্ছ, তোরে আমি বলে দিছি তোর ভালো না লাগলে মাহফিল থেকে চলে যা। যেই ছেলেটা কথা বলবে তার চুপ, কথা না বলে তারা পার করে দিবেন। এই সমস্ত বেয়াদবের ওয়াজ শুনে কোনো লাভ নেই। এই তো একটা বোমা মারে দিছি, আলেম জিডারে বেয়াদব করবে, আসলে এতে বেয়াদব, এতে নির্ঘাত বেয়াদব। আবু হানিফা রহমতুল্লাহ আশিয়াদারি মসজিদে বই মাসলা লিখতেছে, ওলা আনে খেলে লাগছে মাঠে, ফাঁত করি বল যায় ওনার গাত পড়ছে। উনি কোন জারগারে কাম করলো। 40 জন ছাত্র স্কলার সারা ওয়ার্ল্ডের কইলো, আপনি আঙ্গো ওস্তাদ এত বড় অফিস সাহেব আপনি জারগা কইলেন, খোঁজ লইছা যে হোলা বল এটা মারছে, খোঁজ লইছা দে হোলাই গারম জাদা। হাসলা কেন? তুমি জানো আল্লাহ আল্লাহদের মুখ আল্লাহর কন্ট্রোলে থাকে। তুমি তো মনে করো হুজুর কমেডি করে, ইডা কয় হিডা কয়।
তারের মতো সোজাই বসে থাকবে আমার মাহফিলে। হাজত থাকলে কষ্ট লাগলে আসতে উঠে যাবা, আমি 11 মুহূর্তে তোমার লা দোয়া করে দিম, আল্লাহ আমার মাহফিলে সে এসেছে, থাকতে পারে না, ধৈর্য কুলে নাই। আমরা যা সওয়াব পাবো তুমিও তা পাইবা, তবে মাহফিলগুলোতে ডিস্টার্ব করিও না। যে কারণে এই ডক্টর মিজানুর রহমান আল আজারি ভাই, শাহেখ আহমদুল্লাহ ভাই, আবু তো আদনান ভাই এই প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দিছে। আজকেও আজারি সাহেব বিবৃতি দিয়ে সকল প্রোগ্রাম স্থগিত করে ফেলছে। এই গ্যাদারিং আমাদের টয়লেট ফড়ি যায়, হেরা আডা করে সেলফি উড়ে বেললাই। আমরা আইসি কশো কিলোমিটার দূর থেকে, সারা রাত সারাদিনের সফর, কিশোরগঞ্জ থেকে আসি, সারাদিন ক্লাস করছি, মরে গেছি, এরপরে রাত জোগালি দিছি মাদ্রাসার দিহি তো বাড়াই এনো আসি। হোটেলও ভাত খাইনো সব বিষ মাখা, ফেয়ারা খাইছি, আরো কিতা কিতা বিজে রায় কমলারে হেডি বসছি, হেডি করছি, কিন্তু বিষ খেলাম কিতা এনে মরি যান বালা, ভাত খাইনো হারা দিনে, এনো খাইনো খাইছি নি, এনো মারছি নি ভাত খাইনো। এরপরে আস্তে ধীরে যদি রু টানে খাইও, এই জন্য ক্লাসে ডিস্টার্ব করিও না। শোনো, একটা সেন্টেন্সে তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, ইনশাল্লাহ, আমিন। তোমাদের এই ভালোবাসা কাজে লাগাও। তো প্রিয় বন্ধুরা, বাদশাহ জুলকারনাইন কারে ফাটাইছে? পুলিশ সুপারের। কারে? কোন দেশে? পৃথিবীর উত্তরাংশে। এবার পুলিশ সুপার আসি দেখে যে হে দেশের মানুষের বায়ের সামনে কবর, এরা মনোরগঞ্জ বাজারে, হাসনাবাদ বাজারে যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ে। ওমা কিতেরে, এ দেশে কোনো টিয়া হইসা নাই। কারো আছে মূলা, কারো আছে দৈন্য হাতা, মূলা দিয়ে দৈন্য হাতা পাল্টায়। কারো আছে শাপলা, কেউ ধরছে মাছ, ইসা করা মাছ, শাপলা দিয়ে ইসা করা ক্রস করি, বা শাপলা দিয়ে চাইলই সিস্টেম করে তারা চলে, টিয়া হইসা নাই। তখন পুলিশ সুপারে দল নেতারা খোঁজ করলো, যেন নেতাকে কয় তো মসজিদ ভাই না 8 সালে বিদিষ্ট হয়েছে, এতে ক্যান্সেল করি। তো কি হয়েছে? মসজিদ মেয়েও তোমার দেশে টিয়া হইসাতে নাই, আমাদের দেশে দুনিয়া নাই, টিয়া হইসা নাই, তো আমরা বিনিময় করি চলি। তো তোমরা ট্যাক্স দাও না, তে কি ট্যাক্স দিব? টিয়া তো নাই, ট্যাক্স দিম কত? ও ট্যাক্সের কথা কই না, তোর যদি বিমানটা তুই নিজে এত 1000 কোটি টাকা দিয়ে বিমান কিনতে এতিন, কিন্তু তোর ট্যাক্সের কারণে একটা বিমান কিনছে গভর্নমেন্ট, ওই সোয়াবটা 1 পয়সা লাগছে আপনার টাকা, এটা সোয়াব আপনি পাবেন। এখানে হাসনাবাদ রাস্তা ফিজ আসেনি, আপনার ট্যাক্সের টাকা দিয়ে অজ্ঞা ফাঁতর যদি দিয়ে দেন, এইটা যেন লাগবো, মানুষ চলবো, আপনার সোয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আমার জাতি সানন্দ চিত্তে আপনারা ট্যাক্স দেন। ট্যাক্স দিলে দেশ সিঙ্গাপুর হবে। রেমিটেন্সগুলো এখন বৈধ চ্যানেলে পাঠানোর কারণে প্রতি মাসে প্রতিদিন 1000 কোটি টাকা চলে যাইয়ে। আল্লাহু আকবার। বেশি না, অল্প দিনে আপনি সুখে থাকতে পারবেন আজীবন। এই দেশটাতে ট্যাক্স চালু করেন, কি হাম দিছি আপনারা ঘরে বুঝবেন, আল্লাহ আপনাকে আরেক দিক থেকে দিবে। তো এখন বুড়িগারে কইলো, তো সেটা আপনারা তো ট্যাক্স ম্যাক্স দেন না। কি ট্যাক্স? টিয়া তো নাই। চলেন আপনারা অ্যারেস্ট করি বেল্লা কইছে, যাই বেল্লা কইছে বাদশাহ জুলকারনাইন, উনি সারা পৃথিবীর রাজা। হেতের কো আই বেল্লাই বেড়া, আমি হেতের কাছে যাইতাম, চা তুনো কাপ গরম। এই যেন কথা কইবি, এইটা হলো পারমিশন, যেন আবার চুপ করি দে, ঠাস করি কবি ঠিক চা তুনো। এবার বুড়িগারে অ্যারেস্ট করলো না পুলিশ সুপারে, কিরব যাতে বুড়িগারে মায়া লাগে, রাজার কাছে যাই কইলো, জাহাফনা এই দেশ দেই এসি টিয়া হইসা তো নাই, ট্যাক্স দিবে কত? বুড়িগা কি কয়, নেতা কি কয়, প্রাদেশিক গভর্নরে, বুড়িগা কো আপনারা যাই বেলা, আমি অ্যারেস্ট করতে পারি না। বুড়িগা ঠিকই কইছে, আমার যাওয়ার দরকার, আমি যেহেতু প্রেসিডেন্ট, দেখি অবস্থাটা কি, সত্য বলছো কিনা। আসি দেখে যে ঘটনাটা তো ঠিক, এই হলো মধ্যদিনের ঘটনা, এটা আমি আমদুয়ার থেকে আনি কই না। তো বুড়িগারে কইলো, বাদশাহ জুলকারনাইন যারা আপনাদের কবরও নামাজ পড়েন? আমরা কবরে নামাজ পড়ি হাসনাবাদ বাজারে যাইবার আগে, যাতে কবরের কথা মনে হয়। আবার হাসনাবাদ যত বেচা কিনা করি আই, কবরে 2 রাকাত নামাজ পড়ি আমরা ঘরে হান্দাই। কটিয়া হইসা নাই দে, কটিয়া হইসা কি তো টিয়া হইসা হলো দুনিয়ায়, আগে এত দুনিয়ার দরকার নয়। এরপরে বাদশাহ জুলকারনাইন কইলো, জানাও আপনার মতো নিরপেক্ষ নির্দলীয় মানুষ আমার দরকার, আইয়েন আপনারা আমার দেশের প্রধান অতিথি বানাবো। আমার এসব প্রধানমন্ত্রী আর হলদান অতিথি বাংশ মেহমানের দরকার নাই, জানি আসিয়ান্নেওয়ালা কথা আইলে আপনারা রাষ্ট্রের অর্ধেক দিয়ে গেলাম, খবরদার এই সমস্ত কথা বলবে না। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে দুনিয়া থাকুক, আমার দুনিয়ার দরকার নাই, আমার আখেরাতে ভালো।
এরপরে বাদশাহ জুলকারনাইন বললো যে আমার জন্য দোয়া করিয়েন, দোয়া করে দিছি, অসুবিধা নাই। এরপরে যাওয়ার প্রাক্কালে কয় সেটা দোয়া করিন, আমি একটু চলে যাচ্ছি। যাইয়েন না, একটু বইয়েন, আপনারা আরো কদর ওয়াজ করে দি। কে কয়? বুড়িগা। কে কয়? কারে কয়? বাদশাহ জুলকারনাইনের। তো উনি সে আরো বইছে বাদশাহ জুলকারনাইন, বুড়িগা ঘরে এসে গেছে গা, লাঠি বাদ দি, আপনি আপনি লাঠি বাদ দি, বুড়িগা আপনি আপনি দি গেছে গা, গেছে নি রে, লাই মানুষের মাথার খুলি হোক গানছে আনে দি ক বাদশাহ জুলকারনাইন এটা কিতা সেরেননি, কয়টা মানুষের মাথার খুলি, থাক মানুষ কর, এটা আমনের আগের 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 রাজা ৭৪ সালে মরছে হিজ্ঞার খুলি ৭৪ না কত আছে যেটাই অজ্ঞ কথা, তাইলে আবার আয় যায় বসেন ওয়াজ রয়েছে, আবার বুড়িয়া ঘরের পিছে যায়, আবার খুলি হোক কানছে আনে বাদশাহ জুলকারনাইনের আনে দি ক বাদশাহ জুলকারনাইন চেনেন নি এটা কিতা, ওইটা খুলি না, হেরা হেরা খুলি না, খুলি না, ইজ্ঞ হইলো এই রাজার আগের রাজার মাথার খুলি, ইজ্ঞ টেবিলে রাখছি, কত আবার যায় না, না যা আমি তো না বইয়েন, আরো আজ রয়েছে, আবার ঘরের পিছে তো খুলি হোক কাহানি। এবার বাদশাহ জুলকারনাইনের কয়টা চেনেন নি, কয়টা তো মানুষের মাথার খুলি, না এইটা হইলো এ রাজা ২ রাজার আগের রাজার মাথার খুলি ৬২ সালে জিজ্ঞা মরছে। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা, কয়টা আমার মাথা, আপনার মাথা, এটা ওই ৩ রাজার মাথার খুলির মতো হবে, তারাও আপনার মতো দুনিয়া চিন্তা করছে, কেন্দ্র দখলে চিন্তা করছে, গদি টিকে চিন্তা করছে, গদিও নাই। আমনের মাথাইডার ভিতরে দুনিয়া বাদ দি আখেরাত ডাউনলোড করে, কে কয়? বুড়িগা। কে কয়? তোরা জয়নারতে মাথার ভিতরে মাইয়া ডাউনলোড করে থুইছ, প্রত্যেকটা বলা এ ফেসবুক শরীফে শুধু মাইয়া সাইতে আছে, কালা হাঁটাতে মাইয়া ঢালে, উমা মাইকে সুন্দর শরীফ পেরে দেয়া, ঠিক না? আল্লাহ কইতে আছে তোকে ৮০ কোরআন শরীফে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, বন্দা ৮০ যুবক তোরে বিয়েটা আমি পড়ামো, হাসনাবাদের ইমাম সাহেব লাগতো না, ইউনিয়ন রেজিস্টার লাগতো না রে বন্দা, তোর বিয়েটা আমি পড়ামো। আলেমেরা কথা বলেন জাওয়াজ না জমামো তাকাল্লেমে সিগা, জাওয়াজ না কোন সিগা, জমামো তাকাল্লেমে সিগা অর্থ আমি আল্লাহ তোরে বিয়া পড়াইম। নবীজি কয় তোরে ১২,৫০০ হুরের লগে বিয়া পড়াইব, কত হাজার? ১২,৫০০। নবী কি মিছা কথা কয়নি? ওই যে হাসনাবাদ ইউনিয়নে তো মক্কা ইউনিয়নে তো ৯ জন মেম্বারের নবীরে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা
প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। এই সমস্ত সুরেলা গান মদিনার সামনে সুন্দর করে তো গাইতে পারস। আল্লাহকে তোরে আল্লাহ বিয়া পড়াবো কিরকম ঢকের। আর নবীজি কয় 12,500 হুর তোর বিচার নিকাশ করি হাসর মাঠে যখন জান্নাতের দিকে নিয়ে আসবো, তোর আগে আগে দৌড় দিয়ে যাবি 80,000 গেল, মানে তোর বাসর ঘর 3 মাইল উঁচু বাসর ঘর। নবীর কথা, নবীর হাদিস। যাই 80,000 গেল মানে ম্যাডামের সালাম দিব, ম্যাডাম আসসালামু আলাইকুম, আপনি রাসেল ভাইয়ার জন্য অপেক্ষা না, রাসেল ভাইয়া মজিদ ভাইয়া আসতেছে। ক হাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখেছিলে আব্দুল মজিদকে? ম্যাডাম নাম আমরা দেখেছি, ভাইয়া আসতেছে। ফাস্তা খিপ্পাহা, তখন মহিলা এই গোমটা টানে লুকোচুরি দিয়ে আবার বাসর ঘরের ভিতরে ঢুকে যাবে শরমে। নবী মিশে কথা কয়, কথা কবে না। আর তুই হুন্ডা দি মনোরগঞ্জ কলেজে যাসের 3 নম্বর গাছ যাত্রী জিজ্ঞা অজ্ঞা হুন্ডা চালা মদের গাড়ি হাতে হিট বাই থাবর দেয়, মাইয়ারা হাসনাবাদ স্কুলে যায়, মাইয়া ঘরে দেয় হাতে তো হুন্ডা এনে লাগাই দেয়। হিসের গা সবুজা কইতে আছে রূপ সাগরে জলকে মারিয়া। কার হিডেরে ডোল বানাইছে হেতার আগের প্যাসেঞ্জারের। আর হিজ্ঞা তো আচ্ছাড়ি দিয়ে কিছু করতে পারে না, হেতে তো মাইয়াকে কাছে দিয়ে ফমত করে লাগাই দেয়। মজ্ঞান দিকে তো লড়তে পারে না। হিসের সবুজা কিতা করে হাতে, আরে কথা কয় না, হিসের সবুজা কিতা করে হাতে ওই মাঝখানের কারে হাতের হিডেরে ডোল বানাই, হাতে কি করে এমনি মারে রূপসাগরে মায়ের এমনি ফো। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে ডাইন পাশে খাড়াইতে আইন না নাই রে। আল্লাহ কবিয়া আই হরাইম কে কয়, জোরে ক আল্লাহর কথা সুন্দর করি কোন লাগে, কে কয় আর জোরে ওম্মারে মা। আল্লাহর নামে মিছিল দিবি কি এর আড়ানা চাইরে না গাই মিছিল মারো ওটা নেতা মুতি আনিল নিয়তের মিছিল করতে। আল্লাহর নামে মিছিল দিবি, কে কয় আর জোরে ওম্মারে মা এক সুরে। এই ভিডিওয়ান গেছে জাগা মতে, যেদিন তোরে লেজে কল্লা কোবাই জাহান্নামের দিকে লয়ে যাবো, আল্লাহ ফোন করবো ফেরেশতা করি রে এত কোনায় রাসিল্লা শেষ তো আল্লাহ শেষ করে কি যে মাছ দিছি আল্লাহ গিরে কারা সব জয়েন্টে জয়েন্টে খুলি জাহান্নামে ফালা দিয়ে করে এতেরে দিঘা 80 একদিন মাহফিলে এই 9 নভেম্বরে এতে আমার নামে যে একটা মিছিল দিছে আল্লাহ বলে, আর খুব মায়া লাগছে। ডিএসএলআর ক্যামেরা ভিডিও তো তোরা করছিলে কো হয় আল্লাহ কথা এতে জান্নাতে লাভ নাই তো শেষ তো এতে গিরেন নাই চোখ খুলিয়ে এলিছে না মায়ের লগে। আর ফেরেস্তা আছে এমবিবিএস ডাক্তার ফেরেস্তা এটি ঠিক করিয়ে লেব। আমার বন্দা সেদিন যে আল্লাহ কই চিৎকার দিছে, আমি মাহবুদের সেই ভিডিওটা ভালো লাগছে, সেই মহব্বতে আমি তারে ক্ষমা করে দিলাম। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নামে একটা ডাক দিবি, আল্লাহ আই লাভ ইউ, মাইয়ারে খালি আই লাভ ইউ কস। 4টা আয়াতে আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, তোরে যে বিয়ে আই হরাইও। 4টা আয়াতে আজওয়াজুনের সিফাত মুতাহহারা আনছে মহাগ্রন্থ আল কোরআন, তোগো গ্রামের কোরআন শরীফ, তোগো হেফজ মাদ্রাসা হড়া। কয় হে মাইয়া গুণ ফুত পবিত্র, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কারাম ফুত পবিত্র ব্যাখ্যা করছে কি ফুত পবিত্র। মসজিদ ভাইয়ের ওয়াইফেল্লাহ রিয়াদে তো যতই ফ্রান্সের বডি স্প্রে আনক, এটা হেতের গাত মারলে 20 মিনিট আর এদের গামে ধরলে আবার খুনখুন্না গন্ধ। মসজিদ ভাইয়ের আফসারি ভাইয়ের দোষ দিলে আপনার আফসারি ভাইয়ের গার মধ্যে তো খুব ইচ্ছা গন্ধ, শুধু বগলের তলে সাদা আঙ্গুলি ঢুকে যদি ঘষা দিই না কেন। আজওয়াজুনের সিফাত কেন আল্লাহ আবার বাড়িঘরের বেলায় আছে মাসাকিনুহুম তাইয়্যিবা, জান্নাতের বাড়িঘর গুলো হলো পবিত্র। দুনিয়ার সবচেয়ে সেরা বাড়ি হলো যেটা অ্যাটাচড বাথরুম। আল্লাহ কো আরিয়ান থাকতে আসবা, খাইতে আসবা, হুইতে আসবা, ঘুম যাইতে আসবা, তবে আঘাত জায়গা নাই। বাড়ির বেলাও মাসাকিনুহুম তাইয়্যিবা, বেডিতের বেলাও কি আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে কেন মহিলাদের বেলায় জান্নাতি মহিলাকে আল্লাহ পুত পবিত্র বলছে। মুফাসসিরিনে কেরাম অর্থ করছে মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাত ওয়াল নুখামা,
ওয়াল হায়েজে ওয়াল নেফাস ওয়াল বাউলে ওয়াল কাউতে ওয়াল মানিয়ে ওয়াল ওয়ালাতে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, এই 10টা দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? আহা, আতখোল, আল্লাহরে দেখাস না, রাইফেলের মতো আতখোল। কে কয়? কে কয়? আর জোরে, এক সুরে, হেসে হেসে, হাসনাবাদ হলা আজ্ঞা দিয়ে শেষের দিকে আজ্ঞা খাচ্ছে, আজ্ঞা চাইরা না। আর আব্বা করে তোর স্পন্সের মিষ্টি খাবাই ৭৫ টিয়া কটিয়া। এরপরেও আমার আল্লাহর কথাটা এইভাবে মনে হয়, হোলা তো আজ্ঞার দিকে রু গেছে গা। আব্বা কললে সুমা দে, আব্বা তনু, আব্বার মনু, আব্বা তোরে ফন্সের মিষ্টি খাবাই, হোলা কয় আটকে চেষ্টা হয়ে যায়। এই আয়াতটা মনে হয় যেন আল্লাহ করে কললই কয় সুমা দিয়া, বন্দারি তুই চেষ্টারে হড় স্কিল নাই, তুই নাহিদার শারমিনেলা হাগল স্কিল্লাই ফিঙ্কিল্লাই, আমি আল্লাহ তোরে বিয়া করাইম। আজ অজমতাহারা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। ইতিবেলে রূপসাগরে কি, রূপসাগরে জলক মারিয়ে কিতে আছে, জলক মারতে আস্তা খবিসা গন্ধ। তোর কথা থাকবে এভাবে। হাসনাবাদ স্কুলে যাইবার সময় মেয়েরে দিক দিয়ে যাবো, তুই আল্লাহর দিকে ছাই, মহাগ্রন্থ আল কোরআনের দিকে মোতাবাজ্য করবি। হুর জান্নাতের ঝলকে মারিয়া, বন্ধুর ফিডে থামা করবি, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। কয়টা আয়াত? 4টা। কয়টা? কয়টা? মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, 1টা মিনিট কোরআনটা পড়ো। প্রতিদিন 24 ঘন্টা তোমার থেকে বেশি চাইলাম না। 1টা মিনিট, 1টা আয়াত প্রয়োজন। তুমি 1 মাসে শানে নজুল, হুকুম, আহকাম, এই আয়াতটা কিভাবে পরিবারে আমল করা যায়, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, এই কথাটা তুমি ফেসবুকে লিখে দাও। তুমি কোরআনের বন্ধু হয়ে যাও। এই কোরআন খতম করি শেষ যে লাইনটা লেখা দেখো, এই আমি তোমার গ্রামের কোরআন খুলে দেখাচ্ছি। এ মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে কি শরীফের টিয়ারসি, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ, যেদিন আমি মরে যাব, মনের গুঞ্জে কেউ আমাকে আর আই লাভ ইউ বলবে না। আমার প্রাণ সখা স্ত্রী, যার জন্য এত কষ্ট করেছি রে মাওলা, কেউ আমার পাশে নাই। মহাগ্রন্থ আল কোরআনের আমার বন্ধু বানাইয়া দিও। এটা আমার বন্ধু, তার জন্য আমরা ওয়াকফ হয়ে গেছি। আমরা তার কাজ করব, তার কাছেই থাকবো। রব্বুল আলামিন যাতে এই কবর যাতে তাকে আমাদের বন্ধু বানায়। 1টা মিনিট তোমরা স্টাডি করো। 1টা মিনিট। কয় মিনিট? যুবক, ফেসবুক একটু কম চালাইয়া, ইউটিউব একটু কম চালাইয়া 1টা মিনিট পড়ো না। মাদ্রাসার সাথে লেগে থাকো। একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় দাও, 3-4 কোটি টাকা দিয়ে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, মাদ্রাসা দেয় না। আমার এই মাদ্রাসাতে যাতে খানায় কাবার ইমাম হয়, মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রী দেন, ওলামায়ে কেরামের সাথে লেগে থাকেন, আমাদেরকে আপন মনে করবেন। আপনার আব্বা আম্মার চেয়ে আমরা আপনার কত যে আপন, মরার পর বুঝবেন, হাসর মাঠে চাইলে বুঝবেন, আহা রে, এই মানুষগুলো যে পৃথিবীর এত বড় সম্পদ ছিল আমরা বুঝি নাই। আমাদের কাছে থাকেন, কোরআনের কাছে থাকেন, আমাদের কাছে থাকলে কোরআনের গ্রাণ পাবেন। আল্লাহ আমার জাতিগুলোকে
মুরগির ছানা যেভাবে মুরগির কাছে চলে আসে, তাদেরকে আমাদের দিকে মতাবাজ্য করে দাও আল্লাহ। আল্লাহ তাদের অন্তর থেকে মুনাফিকি দূর করে, তাগুতের শক্তি দূর করে আল্লাহ কোরআনের দিকে, আমাদের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে নিয়ে আসো আল্লাহ। তাবলীগী দ্বীনের কওমি সিলসিলার ভাইদের দিকে তাদের কলিজাকে নিয়ে আসো আল্লাহ। আমরা তাদেরকে জান্নাতের পথ দেখাবো আল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে, টুকরো কাছের মতো ভেঙে গেল মন। এই ছেলেগুলার মনটা তো হলো কি আয়নার মতো, গ্লাস, খুব স্বচ্ছ, একটু আঘাত ফেলে ভেঙে জর্জরিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা হারে। নেতৃত্ব, মসনদ, গদি, সুনাম, সুখিয়াতি, লাতিমার, কে কার দিকে এখন তাকায়? এত সুন্দর রাজত্ব আছে, আছে, কবরও আসে কিনা, কবরটা হয় কিনা আল্লাহ জানে। আর যদি দেশ ঠিক হয় ডরেও আইতো না, কথা কয় না। এতটুকু মজাহাদার চেষ্টা, একজনের নমিনেশন না হয় ভাই আরে কেছে রাজনীতি কিছু কইতাম না। আসলে আমি রাজনীতি বলতেছি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য সাবজেক্টটা তুলে দিচ্ছি। অজ্ঞা কানতেছে যেন শাটার বন্ধ করিয়ে দিয়ে টপ টপ করে চৌরানি হরে। তার একটা কমেন্টসে লিখছে যদি আল্লাহ আল্লাহ এরকম যদি হালাইতেন চোখের পানি, আল্লাহ আল্লাহতে ইচ্ছে কাদস্তা। অজ্ঞা নমিনেশন না হয় এতে গড়ে গড়ে কানছে গত নির্বাচনে, ও আল্লাহ রে, অর্থাৎ ওই চাঁদা দিয়ে লেছে তো 100 কোটি টাকা, সব বেশি ও কারবার আর আলাইছে দিয়ে আল্লাহ কান্দে। আল্লাহ আল্লাহ তুই অজ্ঞা খুতবা দিবি, দোষগা টিয়া দিবি, হাতে স্বার্থ ছাড়া হাতে দেয় না, কানবি তো এক সময়। এই যে এত লোকের ফাপ তোর অ্যাকাউন্টে উঠবো, কি দরকার? তৌফিক থাকলে উপকার করেন, তৌফিক নাই চুপ থাকেন, আর নিজের গাট্টি নিজে ফুরান। সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা, লোভ, পদ, পদবীর ভালোবাসা। আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি পরকাল ঠিক রাখেন, পরকাল ঠিক রাখি দুনিয়া যা করতে পারেন অসুবিধা নাই, দুনিয়া আপনি করবেন। তাহলে ভালোবাসবেন কাকে? আখেরাতকে। কাকে? আখেরাতকে, আল্লাহকে, নবীকে ভালোবাসলে মাইয়া ফুয়া কোগা আছে 12,500, 12,000 হিসাব তামাম মিয়া মিয়া। আল্লাহ আল্লাহ কুল্লু আরবি মুখ মাফি আন্তা হুমুর আনস রাইতু আল আন আন্তা মুখ কামেল মিয়া ফিল মিয়া। হ্যাঁ আইওয়া, হ্যাঁ কালাম স্যার, আইওয়া। আরে বেটা 3টা মাস আরো সৌদি আরব রাখ, সুদেশি মুদেশি সব একদিকে, ভাই তুই এদিকে থাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা আনোয়ার থেকে কব আফসারি রে চালা রে, কালি নোয়াখাইল্লা কথা নত রে, নাম রফিকুল্লাহ, বাড়ি কুমিল্লা। কয় নোয়াখাইল্লা মিল্লা জিল্লা যা চালালি, আরবি তো যে স্টাইলে চালা দিয়েছিস উড়া রে উড়া। এই জন্য আমি আশা করছি অভাবে তা আনাতে পারি না। আমার ফলাটা দাখিল পাস করলে 3 মাস তো করে যেন মাঝরাত দিয়ে লাইব কইম হুতরে এতাকে কোনা কানির বাসাটা এমন ভাবে শিখবি উড়া যাবি যাতে বুঝতে না হারে তুই কি বাঙালি না আরবি। এত বাঙালি লা আমি মামলুকাতিল আরবিতে সৌদিয়া ঘুমাইয়ে। এখন আসে প্রিয় বন্ধুরা, আপনি আখেরাতকে ভালোবাসলেন। নবীজি কয় জান্নাতে যে হুরটা দিব, এই হুরে গ্যাস সেতিয়ে যদি একটু থুতু নিক্ষেপ করে আসিয়া দাঁড়িতে লামা তু তরিবা, ওই সুগ্রাণ তার মুখে থুতুর সুগ্রাণ এত বেশি হবে তামাম পৃথিবীর মানুষ তারপরে সুগ্রাণে মোহিত হয়ে পাগল পারা হয়ে মারা যাবে। তাহলে ভালোবাসবা কাকে? আল্লাহকে, জান্নাতকে, জান্নাতের হুরকে। এই জন্য বেশি বেশি নামাজ পড়ো, একামতে দিনের কাজ করো, কোরআনের সাথীবাতি হয়ে যাও, ভালো ভালো কাজ করো, ভালো কাজ করো, মিথ্যা ছাড়ো, সুদ ঘুষ ছেড়ে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এই কাজগুলো অল্প অল্প করতে করতে চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা জান্নাতের মেহমান হয়ে যাওয়া। তো এখানে একটা হাদিস দিয়ে বলেছি, বাইহাকি শরীফের হাদিস। কি বলছিলাম? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, বলছি কিনা? কি বলছিলাম? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। দুনিয়া যার লগে তুই ভালোবাসা করবি, কাস্টমারের বাঁধ দিতে এলে খুশি, কথা ঠিক কিনা?
তারপরে বোরে যত দ্বিতীয় রস যদি লাকসাম বাইফাস মজিদ ভাই বাসা করে কব তুমি লোমা লাইছো কত বেড়ারা লাকসাম উত্তরা 10 নম্বর সেক্টরে বাড়ি হিয়ানো বাড়ি করলে কব কি তো করছো মানুষে বিদেশ পর্যন্ত বাড়ি করে দুবাই যা দেন এরপরে ভাবি কইব ব্যাগ এবার ব্যাগ কিছু তুমি কত মন্ত্রী এমপি হয়ে যাও না যাই দিবেন শান্তি এতেন না হুতেরে যা দিবেন তো এ নাই যারে যত ভালোবাসবেন সব বাঁকা সব কি যারে ভালোবাসেন সব সিটিং কবি জসিমউদ্দিনের গান থেকে দলিল নেন তিনি বলতেছে কুল বাঁকা গাঙ্গে বাঁকা ডাকাতিয়ার নদী দেখবে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি হায় হায় সকলে বাঁকায় বাইলামে নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী সব সিটিং এর লগে চলতে চলতে আসিয়ে দাঁড়ি রে সিটিং এ চিনলাম না শেষ কলি গানটার অর্থ আছে শেষ কলি কমন রে হাড় হইল জড় জড় 100 বছর সংসার করিয়া সবাইকে এস্টাবলিশ করতে যাইয়া 6টা ছেলেকে আজ অশীতিপুর বড় হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে হে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম টানতেছে ফিকা ফুল কিন্তু আয়াত কইলে আয়াতের হরনার হারে না সমস্যা এই জায়গায় আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী তোর সব শেষ হয়ে যাবে লাভ নাই মিশে দুনিয়া কবরের জন্য পুঁজিল যারা লাখ লাখ নেতা কর্মীর মুখে হাসি ফুটে পারলে করছে আফা আসেনি আফা কার আম্মা একখানো আয় একখানো আর ভাই একখানো 3 জন 3 জন কবরও তো আয়তো না যে কষ্ট দিছে আমাদের দেহে কত বিক্ষত করে তুই রেখছে কিন্তু সুবিধা পাইছে মানছে তুই তো মানুষের হাম ধরি তুই পরকালকে তো বলতে আসত সারা ভাঙিয়ে লিবি তো আল্লাহ সে না হলে সে যে বেশি আবাদত করে তোরা তো মনে করো হুজুরেরা মফিজ এ পৃথিবীর সবচেয়ে শেয়ালা মাল হলো হুজুরেরা শেয়ালা মাল কারা তারা আফসারি যদি সুপ্রিম কোর্টে মামলাটা প্রিজাইড করতো পাইতাম ডেলি 50-60 লাখ টাকা পাইতাম তো ভাই কি ইতাম তো এখন দুনিয়ার মালানা কামাইতাম এমনি আল্লাহর লাইনে থাকি যা পাই আলহামদুলিল্লাহ আর পরকাল তো রিজার্ভ আছে এনে তো বোনাস সুবহানাল্লাহ কয় না তাইলে ভালোবাসা আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার সাথে ভালোবাসা করলে নেতা কর্মী যায় বলো প্রেমিকা ডার্লিং ফিঙ্কি নাইদা শারমিং ঠিক কিনা হেরা তোমার শেখ দিব রে বান্দা আমি কইলাম রে বান্দা আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা মুমিন বলে দাবি করে তারা আমি আল্লাহকে বেশি 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 ভালোবাসে স্ত্রী পুত্র পদ পদবী যা আছে দুনিয়ার রাজত্ব প্রেসিডেন্ট গিরিছি আমি আল্লাহকে বেশি ভালোবাসে আমি আল্লাহকে যারা বেশি ভালোবাসে আমি আল্লাহ তাদের জন্য নুজুলাম মিনু গফুরির রহিম আমি তাদের জন্য বালাখানার আয়োজন করে বাসর করে সাজাইয়া ওয়াইফ সাজাইয়া আমি অপেক্ষমান আছি সূরা জুমারে আল্লাহ বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আগের আয়াত জাহান্নামীদের সেখানে শুধু ফুতিহাত জাহান্নামীদের জন্য
জাহান্নামে নিয়ে গেলে দরজা খুলবে। আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, একটা ওয়াও বেশি। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের রুলস কি? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। কোনো সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গেলে তারপরে আমরা তালা পকেট গেট খুলি, ধাক্কা দিব, হাদা গোলামের ভূত। আর মেহমানের আফসারিরে দাবাত দিয়ে হাসনাবাদ বাজার হয়, তারা হুন্ডা দুইয়ের লোক আরেস মাকে আফসারি ভাই কতক্ষণ আইব, কতক্ষণ আইব। আল্লাহ তো গোল্লা রান্ধি বাড়ি মাইয়া ফোয়া সাজাই জান্নাতের গেটে খাড়া রয়েছে, ফেরেশতারে করে ক মিছিল লই যাচ্ছা, কল্লা মিছিল কল্লা লই যেতাম, অন বিচার হয়েছে নি, ও বিচার হয় নকেন কোথা আন্নে কইছেন অনকে কেমত হয়েছে নি, চায় ফোন করতেছি ইস্টাফিলে সিঙ্গাপুরকে দিব, আচ্ছা যা যা। এই জন্য এখানে একটা ওয়া বেশি, ওয়া ফুতিহাত। আল্লাহ খায় রয়েছে আর বান্দা কতক্ষণ আইব জান্নাতে, এ রান্ধি বাড়ি তো করলে অপেক্ষমান। আগম সাইনুজের দাওয়াত দি, ওনার বউর গারও দাওয়াত দিছে। ওনার বউ 10টা বাজে রান্ধি এলেছে, কটা বাজে? দিনের 10টা বাজে রান্ধি, 2টা বাজে খায় রয়েছে। আর আব্বাগা আইয়ে না, হোলানের হাটেছে আছে তোর নানু ভাইয়া হাসনাবাদ বাজারের দিকে আসেনি কোনো, হোলানে ফুটবল খেলায় চলিয়েছে, মা নাই নাই নানু ভাইয়া নাই। এবার জামাইগা আইসে আর হোসেন আইসে আর চাও না, আর জীবনে আসিয়াদারি মাহফিলে আমার আব্বা আইব, চাও না আব্বাকার দেও নি, বুড়িগা না কোনো কাটতি মরে দিছে। 10টা বাজে খানার রেডি, আর দিনের বাজে 3টা। হে বুড়ি বান্ধুয়ারও খাড়াই এনে সৌরানি হরে সালামের বউ কিতা কো ভাবি আপনি তো আজন চিন্তা কান্দেন কা, কো ভাবি কইও না আফসারি হুজুর রাজ্য মাহফিল আমি সব করি রাতাকা সব করছি আরাম বালা হলো আইলো না। আল্লাহ তো বললাই জান্নাতে এভাবে খায় এসে গেটে, আর বান্দারা কখন আইব, কখন আইব? আল্লাহ কথাটা কি আমি বানা কইলাম? ওই সূরা জুমারের ওই আয়াতের ব্যাখ্যাটা দি কইলাম। বললে আর বাড়ি তো লাগছাম তোগো আর আঙ্গ এক এলাকা 1 গ্রাম বাড়ি, ঠিক নি রে? আর দড়িয়ে লেবি বাঁধিয়ে লেবি, তুমি তাহলে গ্রাম এডি ওয়াজ করো। আল্লাহ কতক্ষণে তুমি কি দেই আইছিলানি, আল্লাহ কতক্ষণে খায় রেছে জান্নাতের গেটে। এই আয়াতের দালালত করে, এক একটা আয়াতের ৭৫,০০০ মানা আছে। আল্লাহু আকবার। তাহলে ভালোবাসা কার সাথে? হাতুড়াও কার সাথে? বলো আল্লাহ, আই লাভ ইউ। এবার আয়, এ ওয়াজ এখন শুরু হইলো, সময় তো শেষ। কথা হইলো বলে আপনি যে হাম দিলেন তাইলে কি দুনিয়া শেষ করতাম? দুনিয়াও করো, আখেরাত করবা, দুনিয়াও করবা। কেমনে করবা? নবীজি এবং সাহাবীরা যেমনে করছে, নবী বিয়া করছিনি, কোরআন করছে প্রায় 11 তুই তো মাত্র এক কানে তো তোর জীবন জয় বাংলা করিয়ে এলেছে, ভাবিয়ে তামা তামা করিয়ে এলেছে, ঠিক নি রে? নবী প্রেসিডেন্ট হয়েছিনি, নবী 100টা মন্ত্রণালয় চালাইছে, মনোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নবী চালাইছিনি, ব্যবসা বাণিজ্য করছেনি। এ নবী যেমনে করছে তোরা হেমনে কর। মান আলাইহি ওয়াসাবি আন্নাজিমিন, এই সব দল ফেরকাবাজে তো আমি আর আমার সাহাবীরা যে দলে যারা এ ফলো করছে এরাই বিজয়ী। এ দুনিয়া এভাবে করবেন, দুনিয়া কিছু কম করবেন, দুনিয়া শুরু আছে শেষ নাই। বিল্ডিং করছি কাল্লা কেন লাগছে 4 লাখ টাকা তার 2 কার্টুন, ওমায়ার পরে লিফট লাগবে বলে 60 লাখ টাকার, তো তোর আর কত কোবাই পয়সা নিতাম। এইভাবে দুনিয়া দেখবি যে শেষ নাই, কি নাই? এই যে বিয়ে তো করি মজা হয়েছে, থুদা মনে করছো আরো দোজক গেছ, দেখবি বিপদের কোনো শেষ নাই, আরো আজাবে হইছ থিতি কবে এটা দাও এটা দাও, এটা দিতে দিতে তাড়াতাড়ি 4 বছর আইসো, তো এবার আইবি 6 মাস পরে, আবার কবি আল্লাহ করণে তো না করণ বালা আসিল, কোন আগুন হানা দিলাম। দুনিয়ার শুরু আছে শেষ। এই দুনিয়ায় ইবলিস ছেড়ে দল গঠন করছে। এ দুনিয়া হইলে প্রয়োজন দিছে 3টা। এ ওয়াজান শেষ হইব, বুঝিল? এই এতক্ষণ যা করছি হাঙ্কি পাঙ্কি, আসল কথা রইব, কথা বুঝতি? হোয়াট মিনস হাঙ্কি পাঙ্কি? কেমন? দ্য চিটারি, ওয়ান কাইন্ড অফ চিটারি ইন দ্য পলিটিক্স, দিস কল্ড হাঙ্কি ফাঙ্কি। ইউ মে বি শো ইউর চ্যাট জিপিটি, রাওয়াহু চ্যাট জিপিটি, দেখি মিনিং সেটা আসবে। আমি হযরত আল্লামা চ্যাট জিপিটি থেকে এই মায়না করেছি। দুনিয়া হইলে প্রয়োজন 3টা। কয়টা? ওই খোদার কাটা ঘুমছে ঘুমসাতে রে, কয়টা? অন্ন বস্ত্র বাসস্থান। কিতা কিতা শরীর? অন্ন বস্ত্র, অন্ন মানে কিতা? ভাত। বাসস্থান মানে কিতা? ঘর। বস্ত্র মানে লুঙ্গি করতা, কাপড় চোপড়। অন্ন বস্ত্র, তো অন্নলাই কিতা করতে হইব? রোয়া রইতে হইব। কিতা করবি? ও মা রোয়াল্লাই
মনোরগঞ্জ হাসনাবাদ বাজার তো নাঙ্গলের আল আনতে হইব, আল ইস জুমাল। এবার ওই সুপ্পা মাদ্রাসা এনে গরু কিনতে হইব। এবার গরুলে কিনতে হইব, গরু দালাল লাগবো। ও মা অন কোনো গরু দিয়ে চলতো না, অন অত্যাধুনিক কি লাগবো, এই ট্রাক্টর কত আনবো জাপান তু, চাক্কা কত ইন্দোনেশিয়া তু, ও মা কত তেল কত সৌদি আরব তু। দেখ সত্যি হইলে কইছে কত কত রোয়া রোয়াইয়ান তোর কদাস লই গেছে। আচ্ছা করলাম দান, দান সারিগা ভালো হয়েছে, ইরি দান 10 মন বাড়ছে 10 মন। এবার ভাবিয়ে কহন গর্কদূত করণ লাগবো, তো দান 10 মন বেশি। এবার কচুও করছে, ধান খেতের লোক কচুও করছে, ইরি খেতের কচুও আইছে কত করে। এবার কয়তে কচু তো আর কত খাইম। এবার কচু ইগুন দি ঘর করো না। এবার কচু ইগুন লই যায় সিটাং যাইতে আছে আবুল খাইর ফ্যাক্টরি বিএসআর মাইয়ানো, হেয়ার ঘরে কচু দিব, হেমিয়ার রড ভরে দিব। রড ছাড়া কি, আরে রড ছাড়া কি ঘর হইব নি? তো হেমিয়া কচু লই গেছে 1 লরি, কচু ইগুন আনলোড করে হেতাকে রডের গায়ে ভরে দিব, আর হেতারা হেমিয়ার কচুর গায়ে রড ভরে দিব। এভাবে রড ভরবো আর কচু ভরবো, মানবো নি? কচু তোর এক গানি কচু কটে হইব, আর রডের দাম কি হমান নি? তাহলে মূল্য নির্ধারণ করো, বাইর মতো করি ভাইজান না কইছি মূল্য নির্ধারণ। আত থাবুর দেশা এটা তালিনো, মূল্য নির্ধারণ করো। এটা তোর ঘুম দূরাইয়ের ফিটি করিয়ের। তো এখন আচ্ছা মূল্য নির্ধারণ করলাম, মূল্য নির্ধারণ আবার কিতা করো, টাকা বানাও। টাকার কি করো, টাকশাল বানাও। ওমা কি রে, টাকার আবার ব্যাংক বানাও। ম্যানেজার নিয়োগ দাও বাংলাদেশে 10 লাখ ম্যানেজার, আর অন্ত ব্যাংকের জায়গাত ব্যাংক আছে টিয়া নাই। ও সোনা মেয়াও সন্দুকের জায়গাত সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, মাল আছে নি? ওই মেয়েটা আমাদের যে ক্ষতি করে গেছে, 1000 বছরেও দেশটা আগের অবস্থানে আসবে না। লেখে রাখ আমার কথা, শুনতে খারাপ লাগছে আর কি। আমাদেরকে শেষ করে গেছে। তো এই বাঙালি জাতিসত্তা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সামনে শুধু গৃহযুদ্ধ, আমার চোখে দেখা যাচ্ছে ভিডিওটা। আজকে কয় মিনিটে বলছি সেভ রাখ, এরপর আমার কবরে কোবাই কথা এটি প্রমাণ লইস। একটা লোক কতটুকু আল্লাহ হলে বলতে পারে, 12 কোটিতে গাছের গোড়া ধরে লাড়া দিব, মামুগা বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ফালাবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। কথাই এন কয় বছর আগে, 30 বছর আগের কথা। তো উনি কেমন করে জানে? ওনারে আল্লাহ মাত্রও কিনব, উনি আমি জীবিত থাকলে তোরা ব্যাকে মিলি ওনারে মাথাত লইতি। আল্লাহ কোন আর প্রিয় পাত্রের আর বাঁচানোর দরকার নেই, উনি আর কাছে চলে এসে জান্নাতে এনে খানা টানা খাওয়াই। কথা দেখি না তোরা আঙ্গরে মফিজ বন্ধ করো, সাদা হুজুর কি জানি। আমরা তো তোকে আলট্রাসোনোগ্রাফি করি, ফকটে বরিয়ে লিখছি কইতি হইতির। এটা তো বেশ দিচ্ছি তোকে মতো একটু স্টাইল করি আর কি, তোকে মতো বুঝছা। লেখি রাখ কথা, কেমন করি এসব কথা বলে। ঠিক 2টা 206টা 45 মিনিটে সাগুয়ার হানি খায় দিল্লিতে, কিচ্ছু খাইতে পারে না। আর ফাওয়ালা এবার জায়গা নাই, একসাথে আন্ডা বাচ্চা সব লই যাইছে। ঠিক না জাহাঙ্গীর, সোজই যা জাহাঙ্গীর, তোর অবস্থা হইটা হইব। এটা কাল্পনিক করতে এক জাহাঙ্গীর, 80 দাঁড়ি জাহাঙ্গীর ন। কথা রেডি কিনা? কোন কথা বলছিলাম? এবার কি বানাও, টেয়া বানাও। টেয়ালে কি করো, টাকশাল। এবার জনগণের ট্যাক্স ধরো, টেয়া হরা দিবেলে ব্যাংকের কি করো, এবার নাইট গার্ড নিয়োগ দাও। হেতের পিস্তল কেন, কত রাশিয়া তু আমেরিকা তু বুলেট কেন। ওমা ব্যাংক ইটা সেফটিলে মনোরগঞ্জ থানা প্রশাসন নিয়োগ দাও, পুলিশ দাও 35 গা। ওমা পুলিশের কন্ট্রোল করিবেলা এবার সেনাবাহিনী লাগাও 3 লাখ। এবার সেনাবাহিনী কন্ট্রোল করিবেলা নেতা নির্বাচন করো। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ দেখছেন দুনিয়া হইলে হান্দাইছে কটা লই, 3টা কটা, অন্ন আর কি এতে শুরু আছে শেষ। এই জন্য বেশি কিনি যা থায়, আমদের হুজুরে কথাটা কইতো, করে রফিক বেশি কিনি যা থায়, বাড়তে চেষ্টা করি না, দুনিয়াটা কমাও, তবে যতটুকু না হইলে নাই হয় এতটুকু করো। কথা ক্লিয়ার? এই মেসেজটাই দিয়ে গেলাম দুনিয়া কিভাবে আমাদেরকে ধোকা দিচ্ছে। তো এই বাদ বাকি কথাগুলো অসংখ্য কথা এই আয়াতে কারিমাতে লিমাজা সাব্বাহাল্লাহু দুনিয়া বিল মা 15টা অপশান আছে। এটা আরেকদিন বলবো। দুনিয়াকে আল্লাহ পানির সাথে তুলনা করছে। 15টা কথা তাফসিরে জামিউল আহকাম লিল কুরতুবী, এই আয়াতের তাফসিরটা আরেকদিন শোনাবো। আজ আর নয়, অনেক সময় হয়ে গেছে আমার প্রিয় ভাইদেরকে। আমার আশিয়াদারি আমার গ্রাম,
এই গ্রামে আমি অনেকবার আসছি, আমার গ্রামেও এতবার যাইনি। আল্লাহ আমার মনোরগঞ্জবাসীকে কবুল করো। তারা আমাকে এত ভালোবাসে, লাকসামের চেয়ে আমাকে মনোরগঞ্জবাসী বেশি ভালোবাসে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের রিজিক বাড়াইয়া দাও। মনোরগঞ্জর প্রতিটা মহল্লা আলেমের খনি দিয়ে দাও আল্লাহ, তাদেরকে সুখে রাখো। আর কোনো কথা আছে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা প্রশ্ন দিছি হুজুর, পরিমণির জন্মদিনে আর যে নীরব ভাইয়ের কিতা এটা নাবান্টি কিতা নাসানাসিটি এ নিয়ে নেট দুনিয়া তোলপাড়, এ নিয়ে আপনি কিছু, আমি কি বলবো? কারোর জন্মদিন এভাবে তো পালন করার দরকার নেই। একজন বেগানা মহিলা, উনি ফর্দার সহিত থাকবে, আল্লাহ বিল্লাহ করবে, আল্লাহ তাকে হায়াত দিয়েছে যাতে আরো হায়াত বেশি দেয়। এই বছর যা আবাদত করেছে আরো যাতে বেশি আবাদত করতে পারে, গুনাহ খাতা থেকে বাঁচতে হবে। তো আমি তাহলে এখন দোয়া করে দিচ্ছি ইনশাল্লাহ, কেমন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কেউ যদি খুতবা নিতে চান আছে, এই খুতবাটা নিয়ে যান ছেলের জন্য, আপনার ছেলের জন্য, আপনার প্রিয় মসজিদের জন্য। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনসারুন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر متفق عليه. وقال رسول الله صلى الله عليه وسلم أيضا حب الدنيا رأس كل خطيئة. رواه البيهقي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা আশিয়াদারি পূর্বপাড়া আশরাফুল উলুম আকবরিয়া নুরানি ও হাফজি মাদ্রাসা নোয়াগাঁও মনোহরগঞ্জ কুমিল্লা 12তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তার পরে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন মুজাহিদ আমি চাই যারা আমাকে সহযোগিতা করবে। এই প্যান্ডেলটা আছে না, পর্দার কাপড়টা উঠিয়ে দিবে, এটা আর এটা আমার মন থেকে তাদের জন্য দোয়া। এই দুইটা পর্দার কাপড় উঠাই দিই, ভিতরে আরো কিছু লোক দাঁড়ান। মহিলা আছে, আর একদিকে এই সাইডে না মহিলা, তো এই সাইডে পুকুর হইলে আরো কিছু জায়গা আছে না, সামান্য শেষ। আচ্ছা যাক, তাহলে তোমাদের সুবিধা মোতাবেক আমি 50 মিনিট কথা বলবো। যদি মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ কিছু রহমত দেব ইনশাল্লাহ। আমিন কর।
কিছু নিতে পারবেন? একটু আমাকে সহযোগিতা করেন, শুধু চুপ থাকেন। চুপ থাকলে কিছু নিতে পারবেন। আল্লাহ জাল্লা শানু আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা। আর কি করবা? চুপচাপ থাকবা। কাজ করবা দুইটা। 3 নম্বর হলো, আমি তোমাদের পকেটে রহমত দিয়ে দিব। এই পকেটে করে রহমত নিতে পারবা। লাআল্লাকুম তুরহামুন। রহমত শব্দের অর্থ হচ্ছে বিয়া, রহমত শব্দের অর্থ হচ্ছে চাকরি, রহমত শব্দের অর্থ হচ্ছে রিজিক, রহমত শব্দের অর্থ হচ্ছে শিফা। যত রকমের সুবিধা দরকার, এই সুবিধাটা আমি পকেটে ভরে দেব। শর্ত কি? মনোযোগ দিয়ে শুনবা। আর কি? চুপচাপ থাকা। আরো একটা আয়াতে, আরেক আয়াতে আল্লাহ বলছেন, সূরা ফুসিলাত হামিমা সিজদার কি 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযিনা কাফারু, যারা কাফের তারা বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনিও না। ওয়ালগাও ফিহি, আশিয়াদারি মাহফিলে যাই, তাফসির মাহফিলও গন্ডাগোল লাগাই দিবা, কথা কইবা কুডুর কুডুর করি, পরামর্শ দিবা ভালো করে, হুজুরের মাইন্ড নষ্ট করি লাইবা। লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল নষ্ট করতে এলে তাইলে তুমি বিজয়ী হইবা। দেখছেন, এখানে কাফের বলে আল্লাহ সম্বোধন করছে। এখন সিদ্ধান্ত নেন, কোরআনের মাহফিলে কি ডিস্টার্ব করবেন না রহমত প্রাপ্ত হইবেন। আগের আয়াতটা কোন সূরার আমি কইতে পারতাম না, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু, এটা হাফেজ যারা আছেন তারা বলতে পারবেন। ওয়াইজা কুরিয়াল কোরআন, এটা কোন সূরা বলতে পারবেন নি? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, ওয়াইজা কুরিয়াল কোরআন, নেট স্লো কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন দিয়া দিচ্ছি। হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কোরআন সূরা হিজর কেন বাইর করছি নি? হ্যাঁ, হাফেজ নাই কেন? সব গুগল হাফেজ। আরে নেট নাই। হ্যাঁ, ওয়াইজা কুরিয়াল কোরআন আইছে তো। আফসারিও নেট হুজুর যার, আরে বারে 204 নম্বর আয়াত। আল্লাহ হেদায়েত করুক। এটা সূরা আরাফ 204, সূরা আরাফ 204 নম্বর আয়াত। সেখানে বলছে, কোরআন পড়লে চুপচাপ থাকলে আল্লাহ কি করে? হ্যাঁ, রহমত দেয়। আল্লাহর কথা মিশানি? আল্লাহ কত মহব্বত করি, মনে তোর কোললই কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। বান্দারে, আমার কথা চেয়ে আর কার কথা সত্য হতে পারে? আমি সত্য কথা বলি। সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন, যে জাতের আল্লাহ, কেমন জাতের নবী, ওনারে এটা কোন ইউনিয়ন ভাই কদর ফিসে তুইব সামান্য, এরা দেখে না। আমরা বসছেন যে কদর, আমি তো খেয়াল করিনি, এডিনি করতাম আমি কদভাবে সিও তো টাইম নষ্ট। আরো কদর ফিসেন ভাই, এসো যাইয়েন, সোজা সিরাতাল মুস্তাকিমে আসেন। আরো কদর ফিসেন ভাই, কাবজাব করিয়েন না। আপনারা 3টা সেন্টেন্স করলে ক্যামেরাগুলো চালু। প্রিয় বন্ধুরা, এটা হাসনাবাদী ইউনিয়ন। তো মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাহল চেয়ারম্যান, আর 9 জন আছিল মেম্বার, একজন আছিল জাহরুগা আরমজাদা অলিদ ইবনে মুগীরা। আল্লাহ তারে হারামজাদা কয়। অতুল্লিন বায়দা জালিকা জানিম। এই হারামজাদা সহ 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে। নবী কি? আল আমিন। নবী কি? 9 জন মেম্বারের ভিতরে অজ্ঞান মেম্বার নবীর দলের আসিল নি? কথা কয় না, আসিল। নবী কি? আল আমিন। আর আল্লাহ বলছে, বান্দা আমি সত্যবাদী। তাহলে সেই সত্য কথাটাই শুনেলাম, তোমরা এখনো কাবজাব করো। জায়গা যেহেতু কম, তোমরা চলে যাও। আর আলামাতু আল্লাদের জিনা, তুমি গুগলে ঢুকি দেখবা হারামজাদার জারগা ফলার আলামত কি। এরা মাহফিলে গেলে ডিস্টার্ব করে, জনসভা গেলে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে। চুপচাপ থাকবে, যা পারো শোনো। এই মাহফিল থেকে রহমত নিয়ে যাও। 1 মিনিট থাকো, 2 মিনিট থাকো, যেহেতু জায়গা কম, চলে গেলে আমরা এ করবো না। তবে তুমি ডিস্টার্ব করিও না, কথা বলিও না। আমি 50 মিনিটে আলোচনাটা আমার শেষ করতে হবে। আমিন বলেন। ফাঁকে দিয়ে আরো বহুত ওয়াজ করিয়ে এলেছি। তো দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? দুনিয়া কিভাবে আমগোর লগে সিটিং বাজি করতে আছে।
তাহলে আমরা কিভাবে আখেরাতে বিজয় অর্জন করতে হবে এরকম একটা হিন্টস আমরা এখান থেকে নিয়ে যাব। এটার উপরে মূলত এখানে লিখছি আমি খুতবাতে প্রায় 10 পৃষ্ঠার মতো আছে। 10 পৃষ্ঠা করতে হলে অন্তত 10 দিন করতে হবে। আমি 5-6 লাইনের ওয়াজ করে খুতবা থেকে শেষ করে দিব। পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা সেই সমস্ত লোক যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। আখিরাত বেশি দুনিয়া কিনছে। তো যারা আখিরাত বেশি দুনিয়া কিনছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ তাদের প্রতি জাহান্নামের আযাব কমাবেন না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা আয়াতে বলছেন, ইমাম গাজালি ইহইয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া কথাগুলো এত সুন্দর করে নিয়ে এসেছেন। ওই ফিলোসফি থেকে এই কথাটা আমি বলতেছি আপনাদেরকে। এটা অনুবাদও আমি করে দিয়েছি। অলাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কবরে যখন আযাবপ্রাপ্ত লোকেরা কবে, আহারে হুতরে বাড়িঘর দিয়ে গেছি, আমার লাগে কিছু দেশ না, আহারে আমার পিছনে কত পুলিশ থাকতো, আহারে আজ আমি কষ্টে পড়ে গেলাম, কত হাজার কোটি টাকার আমি মালিক, দুনিয়া আমার একটু হেল্প করো। ফেরেশতারা মারবো আর কইব, দুনিয়া সুরুত ধরে কইব, চুপ কর দুনিয়ার কুকুর কোথাকার, উপর হয়ে পড়ে থাক। ইকসাউ মানে কি, উত্তি হয়ে থাক, উত্তি হয়ে থাক, মাথা উঠে দিবু মার। ওয়ালা তুকাল্লিমুন, চুপ, মাছ চলবো, কথা নাই। কে কয়? হাত উঠাও না তুমি, কে কয়? আল্লাহ। কোন সূরা? সূরা আল মুমিনুনের আয়াত নম্বর 108। কয়শো 8? আর আগের আয়াতটা কি? সূরা আল বাকারার এই 82 নম্বর আয়াত। আমরা আগে ছিলাম আলমে আরোহায়, এরপরে আসছিলাম আমরা জান্নাতে। কোথায়? জান্নাতে আব্বার একটা মিস্টেকের কারণে আমরা আসিয়া দাঁড়িয়ে আসছিলাম। মূলত আমাদের বাড়ি কোথায়? আপনারা কথা বললে আলোচনা দ্রুত শেষ হবে না, আমি গেজামু, মেজাজ খারাপ করবো। আপনারা আমার সাথে কথা বলেন। আমাদের বাড়ি কোথায়? এই কথাটাই আল্লাহ বলতেছে, আপনি তো আসিয়া দাঁড়িয়ে জাগা জমির মালিক। আব্দুল মজিদ ভাই ছেলে ফেলেরা যে বাড়িঘরের মালিক, কি সূত্রে? ওয়ারিসানা সূত্রে। কি সূত্রে? আল্লাহ সেই কথাটা কয়, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, ও বান্দা এসে জান্নাতে তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি। এই পৃথিবীতে আমরা এক সময় ছিলাম না, বেশি দিন আর থাকবো না। 2050 সালে আব্দুল মজিদ ভাই নাই, আফসারি ভাই নাই, আমরা অনেকেই থাকবো না। যেমন করে আমাদের বাপ দাদারা চলে গেছে, আমরাও চলে যাব। তো এখন দুনিয়ায় আমাদের সাথে সিটারি করতেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি, সিটিংবাজি ছাড়া আর কিচ্ছু নয়। আসল জিন্দেগি আমি আল্লাহর কাছে রয়েছে, সেটা হচ্ছে জান্নাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সে জান্নাতে আমরা যেতে হবে। তবে এখন তো 60-65 বছর মনোহরগঞ্জ থাকতে হবে। থাকবো কিভাবে? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, ওনাদের তরিকা যদি আমরা চলি, তাহলে এই জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আমার মনোহরগঞ্জ। আর যদি ওনাদেরকে আমরা ছেড়ে দিই, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এই মেসেজ যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের নসিবে দুর্গতি আছে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর প্রেরণ করেছেন। আর পয়গাম্বরগণ আসবেন না, এখন পয়গাম্বরদের দায়িত্ব পালন করতেছেন, তাদের অ্যাবসেন্সে দায়িত্ব পালন করতেছেন ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগি দ্বীনের ভাইয়েরা, তাম পৃথিবীতে ইসলামিক স্কলাররা। আপনারা ওনাদের প্রেসক্রিপশন অনুসারে চলেন, আল্লাহ আপনাদেরকে পরকালে সফলতা দান করবে। পড়ি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার মনোহরগঞ্জের উম্মতেরা, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। তারপরে বলছেন ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত। যদিও জেলখানা
আছেন জীবিত, জেলখানা সব খানা খাওয়ান জানা, বাবির লগে দেয়া করন জানা, জানি রে। হ্যাঁ, অনেক হালাল জিনিসও খাওয়ান জানা, বাইতেনছি ইলিশ মাছ জেলখানাত খাওয়ান যাইত না। কথা কন ফার্ম জানি, অনেক জিনিস হালাল, কিন্তু এই দুনিয়াতে মোমেনেরা এটা খাইতে পারত না, খাইলে মায়ের মার দিব। দুনিয়ার চিন্তা কিছু কমাইতে হইব, আখেরাতের চিন্তা করতে হইব। তা আলিরা দিলে তাহলে আনু কইছে দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? আর ভাই কথা ক। ধর মজিদ ভাই আর আফসারি ভাই রাঙ্গামাটি বিয়ে করছে, থাকে রাঙ্গামাটি। এখন হে বাবির যদি আদর বেশি করে 2-4 দিন বেশি থাকে, মজিদ ভাই আইসে আসিয়ে দাঁড়িয়ে, আফসারি ভাই গেছে লাকসম শরীফ, এবার বউ গিয়া কাটতি থায়, তুমি আর কাছে আইলে তোমার জ্বরে ধরে সর্দি হয়, তোমার উপরে আল্লাহর গজব পড়ে, হিয়ান তো বলে খাটুরে আলাইছ। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পিছিয়ে চলে যাবে, আর আখেরাতকে যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পিছিয়ে চলে যাবে। এখন চিন্তা করেন, আগে যে অবস্থা অর্থনৈতিক ছিল, সেটা তো কি কদর ভালো হয়েছেন না খারাপ হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছেন? তাইলে বুঝা গেল আখেরাত থেকে আপনি কদর পিছিয়ে গেছেন। আগে এত ধন ছিল না, মনোরগঞ্জ সহজ সরল মানুষ ছিল, কত অভাব, আহারে অভাব রে, আজ থেকে 30 বছর আগে। আর এখন সুখ আর সুখ। এখন হজরত লাকসাম শরীফে বাইফে আছে, আমার মনোরগঞ্জের আম্মাজিরা, আমার প্রিয় বোনেরা যাচ্ছে বোরকা টোরকা হারায়া, আমি হুজুর একটু মার্কেট করতে আসছি না, আই হ্যাভ নট টাইম। প্রায় 3.5 লাখ লোক তোদের মনোরগঞ্জ, 3.5 জন ফাইতান্ন আজকে মহাগ্রন্থ আল কোরআন ফজরের পর তেলাওয়াত করছে, 1 মিনিট কোরআন গবেষণা করছে। টাইম নাই, টাইম। তাইলে বোঝা গেল আমাদের থেকে আখেরাত দূরে সরে যাচ্ছে। যদি আপনি দেখেন যে দিনের দিন গরিব হইতেছেন, ধরেন আপনি রোগ শোক বিভিন্ন কাজে খালি জিটা ধরেন স্বর্ণ ধরলে মাটি হয়ে যায়, বোঝা যাইল যে আল্লাহ আপনারা ভালোবাসতেছে, আপনারা আল্লাহ আখেরাতের দিকে আগায় নিতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একদিন কইলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কত দুনিয়ারে চাইতাম, চাই চাইবেনি, আইও কাল হবে না, আইও। তা আইসি নবী তা করে মদিনা শরীফের একটা বড় পাহাড়ের ফাদদাসে নিচে, কোন জোরে ইলাইহা, এটার দিকে চাও, এটা দুনিয়া, হাজির দুনিয়া। ও মা হুজুর, এটা কিতা, এটা কেমনে দুনিয়া হইল? কি দেও? কদে দে হুন্ডার হেলমেট, হেলমেট হুন্ডা তো আনেতে শেষিস খাওয়া করে রাখছে, হাসনাবাদ বাজারে লটকাই সবুজা, এই হুন্ডা আনার লটকে দিছে। আর কি দাও? উঠ এ গোড়ার খুরা, গোড়ার জুতা পড়ে দিছে, আর মানুষের কল্লা হড়ে দিছে। এই আর কি হুরান কবরস্থানে যাচ্ছে খুলি, কইয়া রাসূলুল্লাহ ইডি না, এটা কেন দুনিয়া? পাহাড়ে এটা তো গোড়ার খুর, আফসারি প্রেমীয়, এ গাড়িত করি তো মাল কামাইছে, কারণ গাড়ি গ্যারেজে দানা উড়ে দিছে, এ গোড়া দিয়ে তারা মরছে মারছে, শেষ। তারপরে খুলি, এ খুলির ভিত্তে তো আফসারি খুলির ভিত্তে তো দুনিয়ার চিন্তা ছিল, হাতে প্রেসিডেন্ট টান 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 হইব, হাতে মন্ত্রী হইব, কত কিছু হইব, অন হাতের মাথায় এটা হুয়া। এই আফসারির মাথায়টা মরার পর লাকসম কবর দিলে হুয়া হয়ে যাবে, হুয়া হুয়া। এই জন্য মাথাতে আখেরাত ডাউনলোড করে। কথা এত সহজে বুঝতেন না, আপনি মনে করছেন আমি হাসি হাসি কথা কর। তাম পৃথিবীর সর্বকালের সেরা দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আপনাকে দার্স দিতেছি। কত হাই ক্লাসের ওয়াজ, তাম পৃথিবী সব ইসলামী কিতাব হর ব্যাগ ডাউনলোড করে বোতল ভর, ইমাম গাজালির এক লাইনের লগে মিলে না। আল্লাহর কসম আয়তো করে হাম দিতেছি না, আমি হরি পার্সোনাল ভাবে আমি ওনার ভক্ত। কোন জাতের কোন মা এ ফোলারে আনছে দুনিয়াতে, সকলের লেখা আঙ্গ একসাথ কর, তার এক লাইনের লগে আসবে না লেখা। মানে মুক্তার স্বর্ণের টুকরা ডালতেছে লেখার মাধ্যমে। আল্লাহু আকবার। ওই সে অধ্যায় থেকে আমি শর্ট শর্ট হাদিসগুলা নোট করছি তো করলাই। মনারগঞ্জের কিছু লোক, কোনগঞ্জের কিছু লোক, কথা ক, কিছু লোক হাসর মাঠে আইব, মাথার মধ্যে 4 বার হজের সওয়াব, তারপরে তৃতীয় তাহাজ্জুদের সওয়াব, ইয়াজি ইনা কামুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতে বহুত মানুষ আইব, মাথার মধ্যে কোটি কোটি নামাজের সওয়াব, দান সদকা যা করছে, আহারে সাজার সাজার সওয়াব নেক, ওয়া আমালুহুম জিবালুন তাহামা, হিমালয় পর্বতের মতো আমলের গাঠটি লই আইব। এরপরে মারুবিহি মিলান্নার,
বলা হবে ফেরেশতাদেরকে তেরে কোবাই জাহান্নামে লই যাও। তারপরে কালু ইয়া রাসূলুল্লাহ হুমিয়া সাল্লুন ওয়া ইয়াসুমুন, হুজুর লোকেগুন কি নামাজ পড়ে না অনে, রোজা টোজা থায় না, জিহাদ টিহাদ করে না অনে, ও করছে নামাজও হচ্ছে রোজাও থাকছে, জিকিরাজ করে ঠিক আছে, তসবি তাহলিল ঠিক আছে, ডাইনাতে তসবি, হাসনাবাদ বাজারে বা আমাতে সকাল 8টা বাজে বাল্টির মধ্যে সুবাই কালাতে ফরমালিনও মারছে। এতে আমার যেটা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর বা মাথাতে বালতির মধ্যে 22 গা মারে, কি মারে? ফরমালিন। এরকম সিটিং যেটা বর্তমানে মাথা নিয়ে না নাই রে, তাম পৃথিবীর শ্রেষ্ঠ খুনি হাতে আর কিচ্ছু সান লাগবে না, এতে দিকে চাইবে এতে খুনি, এতে মানুষের হার্ট ছিদ্র করিয়ে এলেছে, কিডনি ড্যামেজ করিয়ে এলেছে, হেতেরে কলা খাই স্ত্রী সহবাস করলে বীর্যজিড হইব, ওই সন্তানেরও কিডনিটা ড্যামেজ হবে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজালকারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, বিনা বিচারে এতে ক্রস ফায়ার। আর আমার বাংলাদেশে 70% খাদ্য বিষ মিশ্রিত। আল্লাহ এমন কিছু মানুষ দাও যাতে প্রশাসনে বসে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করে। আল্লাহ প্রায় লোকগুলো অসুস্থ শুধু খানার কারণে। সিঙ্গাপুর যত দেশে গেলাম, থাইল্যান্ড, দোয়া করলেও মরে না ইটালির লোক, 200-250 বছর বাঁচে, মত নাই। সৌদি আরবের কিন্তু অ্যাক্সিডেন্টে মরে ভাই সাহেব, এনে কোনো মত নাই, মত নাই, এদিকে মত আস্তে আস্তে আইয়ে। আর আমরা 40-45 বছর 50 বছর দাঁড়াইতে পারি না, আমাদেরকে হত্যা করে দিতেছে। চিপস গুলা যেটাই খাইবেন বিষ। ওই ভাই আরে নি খাবার লাগছে, আমি কোনোটাই ধরি না, খান্না কাপসারি ভাই, আমি ভাই উফাইয়া থান বালা, সব তো বিষ মাখি রেখছে। আপেলে জিগেন মাখছে 1 মাসও এত হসে না, কমলা তো ভরে দিছি সব, সোনাচুরি শুধু টোকায় টোকায় বাদাম গুন খাইছি, কারণ বাদামের ভিতরে মাল ঢুকতে আর না, বাদাম সুলবার হর এতের মধ্যে একটা কাবার আছিল, দুগা বাদাম খাইছি আর ফানি খাইতে বলি গেছি, বিস্কুট খাইছি হেডের বুকে 2 আন। কেন বলতেছি? প্রশাসনের ভাইয়েরা কথাগুলো সেভ করেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, সুন্দর একটা বাংলাদেশ উপহার দেন, আমার মানুষগুলোকে বাঁচান। খাদ্যে বেজাল দানকারীর শাস্তি মুহূর্তে মৃত্যুদণ্ড, এতে কোডও নিয়ে এত কষ্ট দরকার নাই, প্রমাণিত হইলে মায়ের সারা পৃথিবীতে তার মৃত্যুদণ্ড। তো এখন কথাটা বহুত সব লই আইব, নওয়াজ কলমা হচ্ছে, হাসনাবাদ বাজারও আজান দিছি জোর নামাজ রক্ত আজ যারা আজ্ঞাতারে সুবহান রাব্বিল আলা হড়েতে বুঝছেন, আজিম হড়েতে নেই দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায়, বলা ঠিক কিনা? এরপরে নবীজি বলেন ওয়া খুজুনা হুনাতাম মিনাল লাইল, রাতে তারা তাহাজ্জুদ পড়তো, ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাহলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তাদের এই অবস্থা কেন? এত সওয়াব আনবার পরেও কেন তারা জাহান্নামে? সাহাবীদেরকে নবীজি বলেন, সাহাবীরা রে, দুনিয়ার সামান্য ক্ষুদ্রতম স্বার্থ কেলা একটা বিক্রি করলে 10 পয়সা লাভ, এই লাভের কারণে দুনিয়ার কোনো কিছু সামান্য তার কাছে প্রেজেন্ট করা হলে ইসলামের ইমানের আমলের লাথি মারি সে দুনিয়ার দিকে জাফাই পড়তো। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? শুধু বান্ডুলটা হাইলো সারে সানরাইজ নির্বাচনের রাত 8টাতে তুই আর গ্যারান লইব, আল্লাহ দিছে, ও আল্লাহ দিছে খাইবার লাই শেষ। কোথায় আমনের দিবেন ভোট? আজকের পয়সা না খাইলে অসুবিধা নাই, আপনি ভোটও দিবেন, দোয়াও করে দিবেন, আল্লাহ এই মানুষটার আমার ভালো লাগছে, তার কাছে আমার দেশটা নিরাপদ, আমার প্রিয় ভাই, আমি তাকে দিলাম পবিত্র আমানত, তুমি তাকে দায়িত্ব পালন করা তৌফিক দাও। এইভাবে আপনি ভোট দিবেন, তার দোয়াও করে দিবেন, এটা হচ্ছে নিয়ম। তো প্রিয় বন্ধুরা, এই ঈসা আলাইহিস সালাম, এই লোকমান আলাইহিস সালামকে হুতরে দুনিয়া আর আখেরাত হলো 2টা সেতুর মতো রে আব্বা। এ ফাড়ে দুনিয়া মনোরগুঞ্জ, হে ফাড়ে আখেরাত। আব্বারে ব্রিজের উপরে ঘর বানাচ্ছা, কি বানাচ্ছা?